দু ফোঁটা সর্ষের তেল বাঁচিয়ে দিতে পারে আপনার জীবন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাত্র দু ফোঁটা সর্ষের তেল আপনার জীবনটাকে একেবারে পরিবর্তন করে দিতে পারেন মৃত্যুর হাত থেকে বাঁচাতে। আমাদের দৈনন্দিন জীবনে কাজের সুবিধার্থে এবং সময় বাঁচাতে এই জিনিসটার ব্যবহার কিন্তু অপরিহার্য। এটা আমরা সবাই জানি যে খুব সহজেই এর মধ্যে রান্না হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে তাড়াহুড়োর মাঝখানে আমরা কিন্তু এইটার দ্বারা খুব সহজে রান্নাবান্না করে নিতে পারি, অল্প সময়ের মধ্যে খুব সহজেই রান্না করে নিতে পারি। আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই এই জিনিসটা ব্যবহার করে থাকি। প্রায় প্রত্যেকের রান্নাঘরে ছোট থেকে বড় অনেক রকমের প্রেসার কুকার থেকে থাকে। কিন্তু এই জিনিসটা যতটা একদিক থেকে আমাদের সুবিধা করে, তেমনও এর দ্বারা অনেক অসুবিধাও হতে পারে। হয়ও এটা আমার নিজের বাড়িতে চোখের সামনের ঘটনা, যেটা আমি দেখেছি ঘটতে, দুর্ঘটনা বলবো। কিছুদিন আগে এটা হয়েছিল, প্রেসার কুকার বাস্ট করেছিল। তো এটা প্রত্যেকটা জিনিসের যেমন গুণ থাকে তেমন দোষও থেকে থাকে। তো সেরকমই এই যেমন আমাদের সময় বাঁচাতে অনেক কাজে হেল্প করে, কিন্তু একেও সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিটাও আমাদের জানতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কী করব আমরা। এই যে প্রেসার কুকারের ঢাকার উপরে যে সিটিটা থেকে থাকে, এটা যদি কোনোভাবে কোনো খাবার ঢুকে যদি জাম হয়ে যায়, তখনই কিন্তু প্রেসার কুকারটা বাস্ট করতে পারে। এই সিটি না বেরোতে, হাওয়া না পাস করতে পারলে তো অটোমেটিক বাস্ট করবেই, কিছু করার থাকে না তখন, আর আমরা বুঝতেও পারি না। আমরা কী করব, এই সিটিটাকে আলগা করে রাখার ব্যবস্থা করব, যাতে জাম না হয়, এর মধ্যে কোনো রকম নোংরা কিছু প্রবেশ করে এর মধ্যে থেকে না থাকে। তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। এটা খুব ব্যবহারযোগ্য একটা পদ্ধতি। আমি বেশ কিছুদিন আগে এটা দেখেছি একটা জায়গা থেকে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আমার বাড়িতে এই দুর্ঘটনাটা না ঘটলে হয়তো মনেই হতো না, কিন্তু যেহেতু দুর্ঘটনাটা চোখের সামনে দেখেছি ঘটতে, সেই জন্যেই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা। তো চলো দেখে নেওয়া যাক এই সর্ষের তেলটা আমি কী করব এখন। আমি এই সর্ষের তেলের কয়েকটি ফোঁটা এই সিটির মধ্যে দিয়ে দেব এইভাবে। যেহেতু খাবারের ব্যাপার, সেহেতু আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি। আর এই যে সিটির মধ্যে আমি এই রকম কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে দেব। দিলে কি হবে, কোনো খাবার যখন এই সিটির ভিতরে প্রবেশ করবে আটকাতে পারবে না, মানে থাকবে না আর কি, স্লিপ করে অটোমেটিকই বেরিয়ে যাবে। আর এই যে রাবার ব্র্যান্ডটা আছে, এটার মধ্যে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে আমি এটাকে আটকে দেব। দিলে কি হবে, খুব সহজেই সিটিটা বেরিয়ে যাবে। এইভাবে আমি আটকে দেবো। বিশেষ করে আমরা যখন ভাত খাই প্রেসারে, মানে এই যে সিটির ছিদ্রের মধ্যে ভাত ঢুকে গিয়ে না বেরোতে চায় না, যার জন্য প্রেসার কুকারটা বাস্ট করার সম্ভাবনাটা বেশি থাকে, ভাত ডাল এই সমস্ত জিনিসে। তাহলে আর কোনো চিন্তাই থাকবে না যে প্রেসার কুকারে বাস্ট করার। এই যে এভাবে এবারে যে কোনো রান্না আমি ভিতরে দিয়ে এইভাবে আটকে যদি গ্যাসে বসিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর বন্ধুরা, এই টিপসটি তোমরা সবাই মানে ট্রাই করতে পারো, দেখবে, আশা করছি এতে সুফল পাবে। কেন আমি নিজে দেখেছি এটি ব্যবহার করে। এমন কিছু জিনিস না, অসুবিধাও হবে না কারোর ক্ষেত্রে। সুতরাং এই টিপসটি ফলো করো। আর আজকের টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো জানিও প্লিজ। আর তোমরা এইভাবেই প্রেসার কুকারে খাবার রান্না করো।